অরুণ ভাই, শুনছি আপনার জন্মদিনে রূপা ভাবি নাকি আপনারে ঘড়ি গিফট করছে। জি ভাবি, ঠিকই শুনছেন, খুব সুন্দর একটা ঘড়ি উপহার দিছে। আপনি তো বলেন ভালোবাসে না, এইবার দেখছেন রুম্পা ভাবি আপনারে কত ভালোবাসে। বাল ভালোবাসে, সে ঘড়ি দিছে আমারে সময় দেখার জন্য, আর সময় কাটায় অন্য কারোর জন্য। অরুণ ভাই, শুনলাম আপনারে নাকি ট্রেনে এক মেয়ে থাপ্পড় মারছে। আর ভাবি বললেন না, আমার সিটের নিচে পানি রেখে আমি একটু বাইরে গেছি, আইসে দেখি আমার সিটে একটা মেয়ে বসে আছে। আরে অরুণ ভাই, সিটের নিচে কেউ পানি রাখে? সিটের উপরে পানি রাখতেন, তাইলে তো কেউ বসতো না। তা থাপ্পড় মারছে কেন? আমি বললাম, ম্যাডাম আপনার পাও জাগান, আমি পানি বের করবো, অমনি একটা থাপ্পড়। আমার পুরনো কাপড়গুলো টাইট হয়ে গেছে, গরিবদের দান করে দিব। এক কাজ করো, সাথে কিছু টাকাও দিয়ে দিও। বুঝলাম না, টাকা দিতে হবে কিসের জন্য? তোমার শরীরের যে সাইজ, ও কি গরিব মানুষের গায়ে লাগবে? তোর জাত গোষ্ঠী মোটা। অরুণ ভাই, আপনি কি খুব ব্যস্ত? আপনার সাথে জরুরি একটা কথা ছিল। আরে ভাবি, সবসময় তো আপনার কথা শোনার অপেক্ষায় থাকি, বলেন কি জরুরি কথা বলবেন। আমি একটা পার্লার খুলছি, এলাকার মেয়েদেরকে কিভাবে জানাবো, আপনি একটু হেল্প করবেন? 1 মিনিট ভাবি, এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। ও চাচি, জানেন পাশের বাড়ির রুম্পা ভাবি বিউটি পার্লার খুলছে, খবরদার এলাকার মেয়েরা জানে না। এই জানো, আজকে আমাদের বাসায় এক সাধু বাবা আসছিল। বলো কি, তাই নাকি? তা সাধু বাবা কি বললো? বলছে স্বামী স্ত্রীর ভিতর যত গভীর ভালোবাসা হবে, ঘরে ধন সম্পদ তত বেশি আসবে। আর যদি পাশের বাড়ির ভাবির সাথে গভীর ভালোবাসা হয়, তাইলে কি আসবে? তখন অ্যাম্বুলেন্স আসবে, সোজা আইসিইউ তে নিয়ে ভর্তি করবে। ও ভাবি, শুনলাম আপনি নাকি আমারে খুঁজতেছেন, কিছু বলবেন নাকি? অরুণ ভাই, আপনার গার্লফ্রেন্ড আছে না রুম্পা, তারা দেখলাম একটা ছেলের সাথে ঘুরতাছে। আরে ওটা রুম্পার বেস্ট ফ্রেন্ড রোমিও, ওর সাথে কালকে ফুচকা খাইতে গেছিল। বেস্ট ফ্রেন্ড তো ঠিক আছে, তার আগে বলেন পাট খেতে ফুসকা বেছে কিডা? এই রুম্পা, তোমার ভাই বিদেশ থেকে আসার পর থেকে দেখতেছি মন খারাপ করে বসে থাকে, কি হয়েছে ওর? ওর গার্লফ্রেন্ড বলছিল আগে নিজের পায়ে দাঁড়াও, তারপরে তোমাকে বিয়ে করব। এটা তো খুব ভালো কথা বলছে, এখন তো নিজের পায়ে দাঁড়াচ্ছে, এখন বিয়ে করবে, সমস্যা কোথায়? সমস্যা হলো ওর নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে ওর গার্লফ্রেন্ডের বিয়েও হয়ে গেছে, 2 বাচ্চার মাও হয়ে গেছে। আরে অরুণ ভাই, আজকে মনে হয় একটু বেশি খাইছেন, তা কি করতেছেন আপনি? আপনার কপালে চোখ নাই, দেখেন না তালা লাগাইতেছি। অরুণ ভাই, আপনার যে অবস্থা তাতে আপনি তালা লাগাইতে পারবেন না, আমার কাছে দেন, আমি লাগাই দেই। আপনার লাগাইতে হবে না, আপনি এক কাজ করেন, দরজাটা ধরেন, দরজাটা প্রচন্ড নড়তিছে। অরুণ ভাই, রুম্পা ভাবির সাথে কি আপনার ডেট হইলো? ভাবি ডেট হইছে, তার সাথে কথা বলে বুঝলাম তার সাথে মনে হয় আমার সম্পর্ক টিকবে না। অরুণ ভাই, অবশ্যই টিকবে। এরপর যখন দেখা করতে যাবেন, দামে দামে চকলেট নিয়ে যাবেন। চকলেট তো আমিও দিতে চাইছিলাম, কিন্তু শালির বেটি ছাগলের মতো পান চাবায়। এই তোমাকে শাড়ি আনতে বলছিলাম, আনছিলা? আনছি, দেখো টেবিলের উপর রাখা আছে। লাল রঙের শাড়ি আনছো কেন? জানো না আমি লাল রং পছন্দ করি না। সর্বনাশ হইছে, মনে হয় পাশের বাড়ির ভাবির সাথে পাল্টে গেছে। ভাবির সাথে পাল্টে গেছে, আজকে তো চামড়া দিয়ে ডুগডুগি বাজাবো আমি। আচ্ছা, ওয়াইফাই কিভাবে কানেক্ট করব? সেটিং এ যাও, গেলাম। উপরে দেখো। কি দেখা যাচ্ছে? ফ্যান। জ্বলে যাও।